আজকে তোমাদের সাথে এমন কিছু প্রোডাক্ট শেয়ার করব যেগুলো প্রেগনেন্সিতে সেফ। মেইনলি আমি আমার প্রেগনেন্সি জার্নিতে সবথেকে বেশি যেই প্রবলেমটা ফেস করেছি সেটা হচ্ছে আমার স্কিন কেয়ার প্রোডাক্ট অ্যান্ড মেকআপ প্রোডাক্ট নিয়ে। সব প্রোডাক্ট কিন্তু ইন প্রেগনেন্সিতে ইউজ করা যায় না। তো আজকে তোমাদের সাথে আমি সব প্রোডাক্টের ডিটেলস ইউজ করব। আমি এখন যেই কোজারিক্সের ক্লিনজারটা দেখাচ্ছি এটা হচ্ছে প্রেগনেন্সি সেফ একটা ক্লিনজার অ্যান্ড এটা হচ্ছে নর্মাল টু ড্রাই স্কিন, সবাই ইউজ করতে পারবা, বাট আমার যেহেতু ড্রাই স্কিন অ্যান্ড এটা লো পিএইচ আর ফর দ্যাট এটা আমার স্কিনে অনেক ভালো স্যুট করেছে। আমার স্কিনকে একদমই ড্রাই করে না অ্যান্ড মুখ ওয়াশ করার পরও একটা সুন্দর একটা সফটনেস ভাইব দেয়। ফর দ্যাট এটা আমার একটা বেস্ট লেগেছে। অ্যান্ড আমি সিরাভির এই ময়শ্চারাইজারটা ড্রাই টু ভেরি ড্রাই যেই ক্রিমটা আছে এটা কিন্তু আমি অলমোস্ট 1 ইয়ার প্লাস ধরে ইউজ করছিলাম অ্যান্ড এটাও হচ্ছে প্রেগনেন্সি সেফ ছিল। ফর দ্যাট এটা আমাকে একদমই চেঞ্জ করতে হয় নাই, গড ব্লেস মি। এরপর আমি যেটা ইউজ করে দেখাবো সেটা হচ্ছে তোমাদেরকে XSY এর ফিজিক্যাল সানস্ক্রিনটা। এটা হচ্ছে একদমই প্রেগনেন্সি সেফ অ্যান্ড আমি যত গুগল ঘাটাঘাটি করেছি প্রেগনেন্সি সেফ প্রোডাক্টগুলো অনেক হাই এন্ড ছিল, অলমোস্ট হচ্ছে 3K 4K প্লাস, বাট আমার কাছে রিজনেবলের মধ্যে এটা বেস্ট লেগেছে। বাট এটার একটাই প্রবলেম, এটা হচ্ছে অনেক বেশি হোয়াইট কাস্ট দেয় অ্যান্ড এটা ডাবল ক্লিনজিং ছাড়া কোনোভাবেই ওয়াশ করা যায় না। দেখো এটা আমি যখন ব্ল্যান্ড করছিলাম এটা সহজে ব্ল্যান্ডেবলও না অ্যান্ড এটার প্রাইস নিয়েছিল অলমোস্ট 15,000 মতো। অ্যান্ড এরপর আমি আমার নাইট টাইম স্কিন কেয়ারে যেই প্রোডাক্টটা রেখেছি সেটা হচ্ছে অর্ডিনারির হায়ালুরনিক এই সিরামটা। এটা হচ্ছে আমাকে বেস্ট একটা রেজাল্ট দেয়। এটা আমার স্কিনকে একদমই ডিহাইড্রেট করে না, প্লাস হচ্ছে আমার স্কিনের যে আনইভেন টোনগুলো আছে সেগুলো খুব সুন্দর করে এটা রিমুভ করে ফেলে। আর লাস্টলি আমি যে প্রোডাক্টটা ইউজ করছি সেটা হচ্ছে এই ডিউটটা। এটা আমার মোস্ট ফেভারিট একটা ডিউট। আর আজকে সবগুলা প্রোডাক্ট আমি পারচেস করেছি হচ্ছে স্পার্ক অ্যান্ড শাইন এই পেজ থেকে। তোমরা কিন্তু ওদের পেজে অল টাইপ জাপানিজ অ্যান্ড কোরিয়ান প্রোডাক্ট অথেন্টিকগুলো পেয়ে যাবা।